আমি আমি আমাদের বয়সে যারা ছিল বাংলাদেশে নায়ক রাজ রাজ্জাক সাহেব একজনই ছিলেন, তার একটা উপাধি ছিলেন নায়ক রাজ রাজ্জাক। ড্রেসিং ছিলেন একজন সোহেল রানা, তখন উনি অ্যাকশন হিরো ছিলেন ড্রেসিং সোহেল রানা। আর মেগাস্টার একজনই ছিল, সেটা হলো নায়ক উজ্জ্বল সাহেব, সেকেন্ডারি হতো না। তা আমাদের এখন তো ইন্ডাস্ট্রির গার্জিয়ান নাই। আগে যেমন রাজ্জাক সাহেব ছিলেন, আলমগীর সাহেব ছিলেন, ফারুক সাহেব ছিলেন, এরা তো এখন অনেকে মারা গেছেন, আর যারা আছেন তারা এখন ইন্ডাস্ট্রিতে আসে না। যেটা গার্জিয়ান না থাকলে যেই ব্যাপারটা হয় ইন্ডাস্ট্রির, আমাদের গার্জিয়ানরা এখন যেমন আমাদের সুবিধাটাও নাই। এখন আমরা একদম মানে ইন্ডাস্ট্রিতে যেভাবে কাজ করতেছে মানে তার বলার কিছু নাই। আর ইন্ডাস্ট্রিতে এখন শেষ পর্যায়ে। আচ্ছা, সিনেমা মুক্তি পেলে এখন বলা হয় যে এটা সুপার ডুপার হিট, আসলে এটা কিভাবে? এটা ইউটিউবে আর ফেসবুকে হয়, যারা হলে বাস্তবে এটা হয় না। এটা মানে ইউটিউব বা যে হলে, হ্যাঁ, যে আমরা শুনতে পারি যে 100 কোটি 500 কোটি, ভাই 100 কোটি টাকা মার্কেট বাংলাদেশে আছে, সব মিলে 32টা 15টা, আমার জানা মতে 11টা সিনেপ্লেক্স মোটামুটি খুব ভালো যায়, আর 10-12টা হলে মোটামুটি ভালো যায়। আর যেগুলো সেগুলো তো একদিন দুদিন, তারপর দিন নাই। তো এগুলো একটা আওয়াজ, আর কিছুই না। যারা সিনেমা হল মালিক, আমি তো নিউজে দেখছি যে আমার কথা নাই, না হল মালিকদের যারা সাক্ষাৎকার দিচ্ছে বা যারা নিউজ করছে, তারা তো বলছে বরবাদ খুব ভালো গেছে, কিন্তু আমরা এই ছবিটা রাখেছি। এটা আমার মুখের কথা না, এটা হল মালিকদের কথা। এটা আমি আমাদের বয়সে যারা ছিল বাংলাদেশে নায়ক রাজ রাজ্জাক সাহেব একজনই ছিলেন, তার একটা উপাধি ছিলেন নায়ক রাজ রাজ্জাক। ড্রেসিং ছিলেন একজন সোহেল রানা, তখন উনি অ্যাকশন হিরো ছিলেন ড্রেসিং সোহেল রানা। আর মেগাস্টার একজনই ছিল, সেটা হলো নায়ক উজ্জ্বল সাহেব, সেকেন্ডারি হতো না। উজ্জ্বল সাহেবের নসিব ছবি চলছে এক হলে 1 বছর একটা না, আমি তো 6-7 বার দেখছি। তো ওই দিন এখন আর সেই নাই। আমরা একটা সময় হাত ঢুকাইতাম কাউন্টারে, আর 5টা হাত ঢুকতো, এই হাত বার করে দেখতাম যে হাতের এখান রক্ত বেরোতো টিকিট আনতে দেওয়া। সেদিন কি বাংলাদেশে আছে? ঠিক আছে, এগুলো বলার কথা, আর কিছুই না। সে বলতে পারে, তার নিজের মুখটা সে বলতে পারে, কিন্তু পাবলিক কতটা গ্রহণ করবে বা আমাদের ইন্ডাস্ট্রির মানুষ কতটা গ্রহণ করবে, সেটা সবচেয়ে বড় ব্যাপার। শুধু এটা কেন, তাদের নিজের বক্তরা শুধু টিকিট কেনা, সিনেমা হলে একদম টিকিট নেয়, তারা নিজেরাই টিকিট কেনা মানুষের দেখায়। আমি তো একটা ছবি নাম বললাম না, আমি বসুন্ধরা সিনেমা টয়লেটে আমি এতগুলো টিকিট পেয়েছি, সেটা আমার ফেসবুকে কিন্তু আসছে। এটা দেওয়া টয়লেটে তো যদি সিনেমা হল টিকিট নেয়, সিনেমা হলে যদি সিট ফাঁকা টিকিট করি, পরে আমি বিরতির সময় যদি ওয়াশরুমে আমি এতগুলো টিকিট। জীবনের সব আয়োজন এখানে একসাথে। এটা একটু নাহলে তো সিনেমা দেখছে নামায় দিচ্ছে। ছোটো পর্দার অভিনেতারা ছোটো পর্দায় কাজ করলে এটাই মানাবে, তারা চাবেই বড় পর্দায় আসতে, এটা স্বাভাবিক সত্য কথা। বাট বড় পর্দায় টিকাটা খুব টাফ। এবং ওই ইতিহাস কয়জন বলে, হুমায়ুন ফরিদ সাহেব ঠিক ছিল, সাদেক বাচ্চু সাহেব ঠিক ছিল, এবং হাতে কোনো 3-4 জন বা 4 জন আমাদের দেখা ছোটো পর্দা থেকে টিকছে, কাজ করতে পারে। তারা জায়গাটা দখল করতে হলে তাদের ছোটো মিডিয়াতে মানুষ, আমি একটা কথা এখনও বলি যে আমি কিন্তু দর্শকটা কিন্তু একটা সিনেমা হলের ছবি দেখতে যে 500-1000 টাকা খরচ করে, এখন ওই আর্টিস্ট যদি টেলিভিশনে বসে দেখে, তো সিনেমা হলে কি দর্শক যাবে এই আর্টিস্টটা দেখতে? এটা আমারও কথা না, অনেক সিনিয়রদের কথা। এটা আমার কথাটা ওই জায়গাটায়, আর কিছু না। কিন্তু ওই ছোটো পর্দা থেকে যদি বড় পর্দায় নিয়ে আসে, তো ওই বড় পর্দায় থাকা ভালো, ছোটো পর্দার ব্যাক না গেলে একটা কিছু করতে পারে। নাটকের শিল্পীদের বেডরুমে পছন্দ করি, সিনেমা হলে না বলেছেন। এটার ব্যাখ্যাটা আসলে আপনি কি দিবেন? এটা যে বলছে সে একটা বেয়াদব আমি মনে করি, এবং সে মেয়েদেরকে রেসপেক্ট দিতে পারে না। মেয়েদেরকে রেসপেক্ট দিতে হবে, মেয়ে দিন শেষে তারা মা জাতি। এই বিষয় নিয়ে আপনার বক্তব্যটা আসলে কি ছিল? আমার বক্তব্য এই ধরনের কোনো কথাই তো আমি উচ্চারণ করি না, এবং সে কোথায় পেলে এটা তো আমার নিজেরও প্রশ্ন, সেই জন্য তো আমি এটা যা করার আমি করতেছি। বিষয়টা কি এমন ছিল যে বেডরুমে দেখতে পছন্দ করি, তার মানে হচ্ছে যে আপনি টিভির পর্দায় যখন নাটকটা দেখেন নিজের এই শব্দই ইউজ হয় নাই, শব্দ ইউজ হয় না। তাহলে এই যে একটা মিথ্যা, এটা হয়, এটা হচ্ছে আমাদের, আমি যখন প্রযোজক সমিতি নির্বাচন করি তখন আমার একটা বিপক্ষ গ্রুপ থাকে। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় সবচেয়ে বিপুল ভোটে পাশ করি আমি। কেন? আমি ফিল্ম ক্লাবে নির্বাচন করছি 3বারই সবচেয়ে বেশি ভোট পেয়ে পাশ করছি। আমার জীবনে কোনো যত নির্বাচন করছি আমি ইন্ডাস্ট্রিতে, কখন আমি ফেল করি না। নিশ্চয়ই আমাকে মানুষ পছন্দ, কিন্তু আমার একটা গ্রুপ তো আছে, আমার এন্ট্রি আমাকে ওরাই, আর কিছু না। এই যে বিষয়টা নিয়ে আপনাকে নিয়ে সমালোচনা হচ্ছে, এটি নিয়ে আসলে যারা করছে তাদের উদ্দেশ্যে কি বলবেন, এবং যারা এই ছোট পর্দা যারা অভিনেত্রী আছে তাদের উদ্দেশ্যে কি বলবেন? ছোটো পর্দার অভিনেতারা ছোটো পর্দায় কাজ করলে এটাই
মানামে তারা চাবেই বড় পর্দায় আসতে, এটা স্বাভাবিক সত্য কথা। বাট বড় পর্দায় টিকাটা খুব টাফ। এবং ওই ইতিহাস কয়জন বলে, হুমায়ুন ফরিদি সাহেব ঠিক ছিল, সাদেক বাচ্চু সাহেব ঠিক ছিল, এবার হাতে কোনো 3-4 বা 4 আমাদের দেখা ছোটো পর্দা থেকে টিকছে, কাজ করতে পারে। তারা জায়গাটা দখল করতে হইলে তাদের ছোটো মিডিয়াতে মানুষ, আমি একটা কথা এখনও বলি যে আমি কিন্তু দর্শকটা কিন্তু একটা সিনেমা হলের ছবি দেখতে যে 500-1000 টাকা খরচ করে, এখন ওই আর্টিস্ট যদি টেলিভিশনে বসে দেখে তো সিনেমা হলে কি দর্শক যাবে এই আর্টিস্টটা দেখতে? এটা আমারও কথা না, কিন্তু অনেক সিনিয়রদের কথা এগুলো। আমার কথাটা ওই জায়গাটায়, আর কিছু না। কিন্তু ওই ছোটো পর্দা থেকে যদি বড় পর্দায় নিয়ে আসে তো ওই বড় পর্দায় থাকা ভালো, ছোটো পর্দার ব্যাক না গেলে একটা কিছু করতে পারে। আচ্ছা, আপনার দর্শকদের জন্য আসলে কি বলবেন? দর্শকদের বলবো যে আপনারা একটু এখন যেভাবে বাংলা ছবি দেখতে আসতেছেন, আপনারা বাংলা ছবির সাথে থাকুন, দেখুন, ইন্ডাস্ট্রিটা বাঁচান আমাদের। থ্যাংক ইউ। ওয়েলকাম।